হ্যালো এভরিওয়ান, গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি যে কিভাবে আপনারা ডিফল্ট যে সাইটের থিমগুলো আছে ব্লগ স্পট প্ল্যাটফর্মে যে ডিফল্ট যে থিমগুলো আছে সেগুলোর থেকে আপনারা কিভাবে থিমটা চেঞ্জ করতে পারেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা বাইরের থেকে কিভাবে সুন্দর সুন্দর থিম নিয়ে সেটা আপনার সাইটের সাথে সুন্দর করে সেট করতে পারেন, এবং দেখা যাচ্ছে ছোটোখাটো যে টুকটাক চেঞ্জগুলো আছে, যেমন HTML এর যেসব পরিবর্তন, ফুটারে দেখা যাচ্ছে যে থিম ক্রেডিট দেওয়া থাকে সেটা পরিবর্তন, তারপরে লোগো সেট আপ করা, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আজকে আমরা দেখব। তবে সেই থিমটা নিব আমরা বাইরের থেকে। তো চলুন আমরা ডেস্কটপ স্ক্রিনে যে দেখি যে কিভাবে এটা করতে হয়। এজন্য আমরা ফার্স্টে গুগলে যে সার্চ করব হচ্ছে ব্লগার ব্লগার থিম ব্লগার থিম অর্থাৎ টেমপ্লেট লিখলেও হবে, যেটা খুশি আপনারা লিখতে পারেন। তো এখান থেকে আমরা যে সাইটগুলো দিচ্ছে, যে হাই কোয়ালিটি ফ্রি ব্লগার টেমপ্লেট, একটা টেমপ্লেট দেখে আসি। তো এর মধ্যে থেকে আমরা সুন্দর দেখে একটা টেমপ্লেট কিন্তু সেট করব, যেটা অ্যাকচুয়ালি একটা আছে বিটি ব্লগারটা বেশ পুরাতন একটা সাইট, বি টেমপ্লেট সরি। তো এখানে হচ্ছে বি টেমপ্লেট যে সাইটটা, এই সাইটটা আমি অনেক দিন থেকেই দেখছি, এদের কাছে মোটামুটি কালেকশনও খুবই ভালো। তো আমরা যদি এখানে দেখি, যেমন এখানে ডেমো আছে, আমরা চাইলে ডেমোটা দেখতে পারি যে ডেমোটা কেমন একটা থিমের। আপনারা বিভিন্ন ধরনের সাইট পাবেন যেখানে কিন্তু ডেমো টেমপ্লেটগুলো দেয় আর কি, মানে ফ্রি টেমপ্লেটগুলো দেয়। সেখানে আপনারা চাইলে টেমপ্লেটগুলো আপনাদের হচ্ছে সাইট ইনস্টল করতে পারেন, যেটা এখানে দেখেন, এখানে টেমপ্লেট টু কোর্স, এটা হচ্ছে একটা কোর্স সেলিং এর রিলেটেড টেমপ্লেট। তো হচ্ছে যদি আপনারা অনলাইনে কোর্স সেল করতে চান তো সেক্ষেত্রে এই ধরনের টেমপ্লেটটা ব্যবহার করতে পারেন। এই টেমপ্লেটটাও খারাপ না, ভালো। আমরা আরও কিছু টেমপ্লেট দেখি। তো যে টেমপ্লেটে যত বেশি হচ্ছে আপনার মানে ফাংশন কম, সেই টেমপ্লেটটা কিন্তু তত বেশি সুন্দর। কেননা যত বেশি ফাংশন হবে, যত বেশি জাভাস্ক্রিপ্ট থাকবে, সেটা লোড নিতেও কিন্তু ওরকম বেশি টাইম লাগবে। তো এমন একটা টেমপ্লেট সিলেক্ট করতে হবে যেটা লাইট, খুব বেশি লোড নিতে সময় লাগবে না, এমন ধরনের একটি টেমপ্লেট আমরা নিব। আমরা আরও কয়েকটা দেখি এখান থেকে। তো এর মধ্যে থেকে দেখেন যে এই একটা টেমপ্লেট আমি কিন্তু আমার অন্য একটা পর্বে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে এই যে ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা ইমেজ সেট করা। তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনারা কিভাবে সেট করতে পারেন সেটা কিন্তু একটাতে দেখিয়েছিলাম, একটা ভিডিওতে। আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এখন এখান থেকে হচ্ছে যদি আমরা এই টেমপ্লেটটা নিই, যেমন দেখা যাচ্ছে এই টেমপ্লেটটা কিন্তু একটা কিডস রিলেটেড টেমপ্লেট, গার্লি টেমপ্লেট। অ্যাকচুয়ালি এটা কিডস গার্ল নিয়ে যদি কোনো ব্লগ থাকে বা কেউ করতে চায়, কিডস নিয়ে করলেও টেমপ্লেটটা সুন্দর চলবে আর কি, কোনো কিডসের সাইট, কিডস রিলেটেড। তো আমরা এই সাইটটা, এই টেমপ্লেটটা দেখি এখন ইনস্টল করতে যাই। তো দেখি এখানে ফ্রি ডাউনলোড, টেমপ্লেটটার নাম হচ্ছে ইটস এ গার্ল। তো এই টেমপ্লেটটা ডাউনলোড করার পরে আমরা যে কাজটা করব, আমরা ব্লগারের এখানে যাব। তো এখান থেকে হচ্ছে আমাদের কাস্টমাইজেশনে দেখি কি আছে। কাস্টমাইজেশন না, আমাদের যাওয়া লাগবে থিম এডিট ফাইলে, থিম এডিটর, এই যে এডিট HTML, এখানে যাওয়া লাগবে। আমাদের এই যে দেখেন এই যে কোডগুলো আছে, এগুলোর জন্যই কিন্তু এই সাইটটা। তো এখন আমরা যেটা করব, এখান থেকে হচ্ছে যে ওই যে থিমটা আমরা ডাউনলোড করছি ওই টেমপ্লেটটাতে দেখি, এই টেমপ্লেটটা কিন্তু আমরা ডাউনলোড করছি। আমরা এই টেমপ্লেটটা ফার্স্টে এখানে এক্সট্রাক্ট করে দেখি, আমরা একটা ফোল্ডার তৈরি করে ফেলি। ফার্স্টে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করি, তারপরে এই ফোল্ডারের মধ্যে আমরা ওই থিমটা কিন্তু
তো আমাদের এই হচ্ছে থিমের কোডটা, আমরা এটা কপি করলাম, এরপর আমরা এখানে পেস্ট করে দিব। আচ্ছা, এর আগে দেখা দরকার ছিল, ফার্স্টে কিন্তু আমাদের দেখা দরকার যে আমরা যে থিমের কোডটা এখানে পেস্ট করব, যে এইচটিএমএল কোডটা পেস্ট করব, তার আগে যে পুরাতন যে থিমটা থাকবে, পুরাতন যে থিমের কোডগুলো থাকবে, সেগুলো কিন্তু আমরা কপি করে নিয়ে অন্য একটা জায়গায় রেখে দিব। কেননা যদি কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে আমরা করবো কি, ওই পুরাতন কোডটা দিয়ে আবার রিপ্লেস করে দেবো, তাহলে থিমটা আগের জায়গাতে ফিরে আসবে। না হলে কিন্তু আপনারা যে থিম এডিটিং ফাইলটা কিন্তু পাবেন না, হারাবেন। তো সুতরাং একটু অ্যালার্ট থাকবেন এই কাজটা করার সময়। এখন আমাদের কিন্তু পুরাতন সাইটটা কি লেখা উঠলো, আনাবেল সাকসেস, না সরি আমি দেখি নাই কি লেখা উঠছে এখানে। আচ্ছা, এখানে দেখি হয়েছে কিনা। তো এখানে হচ্ছে আমাদের ফার্স্টের টেমপ্লেট কিন্তু এটা ছিল, এখন দেখবো আমরা কোন টেমপ্লেটটা আসে। তো এই দেখেন, এখন কিন্তু আমাদের এই থিমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যে আমাদের এখানে ইআই মাস্টার ছিল, তো এখানে আমরা যে থিমটা দিছি দেখেন, এই থিমটা এখন এই যে ফুটার গুলা আছে, ফুটার, তারপরে হচ্ছে আপনার মানে হেডিং এর যে এই যে নামের অপশনটা, বিশেষ করে হচ্ছে আপনার লোগো, তো লোগো, তারপরে ফুটার, পপুলার পোস্ট, এসব যেসব অপশনগুলো আছে এগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি সেগুলো নিয়েও আপনাদের সাথে আলোচনা করবো। এখন দেখেন আমার এটা কিন্তু ইআই মাস্টার, এখন এই টেমপ্লেটটা অ্যাকচুয়ালি এই ব্লকটা হচ্ছে ইআই নিয়ে। তো সুতরাং সেক্ষেত্রে আমরা কিন্তু এমন টেমপ্লেট ব্যবহার করবো যেটা এআই এর সঙ্গে যায়। তো এই টেমপ্লেটটা দেখেন, এই টেমপ্লেটটা কিন্তু হচ্ছে যে মানে এআই এর সঙ্গে যায় না, এটা কিন্তু ডিফারেন্ট টাইপের একটা আপনার মানে টেমপ্লেট আর কি। এটা গার্লস রিলেটেড, কিডস রিলেটেড একটা টেমপ্লেট, যে কিডসদের জন্য ভালো হয়। সুতরাং এটা আমাদের যাচ্ছে না। এখন আমরা ট্রাই করব যে নতুন একটা টেমপ্লেট এখানে ব্যবহার করতে, অন্য আর একটা টেমপ্লেট ব্যবহার করে দেখি যে সেটা কেমন হয়। যেমন আমরা যদি এই টেমপ্লেটটা ব্যবহার করতে চাই, এটা কি অত সুন্দর হবে? আর সামনে এই টেমপ্লেটটা যদি ব্যবহার করতে চাই, তো হচ্ছে আমরা এটা ফার্স্টে ডাউনলোড করে নিতে হবে। তারপর হচ্ছে এখন এখান থেকে আমরা যেটা করব, ডাউনলোডে আবার ঢুকবো, এই যে হেল্প ডায়েরি, হেল্প ডায়েরি টেমপ্লেটটা কোনটা, এটা, এই ফাইলটা। এখন এই ফাইলটা আমরা এখান থেকে কপি করে নিয়ে চাইলে কিন্তু আমরা ডেস্কটপের উপরেও রাখতে পারি। আমরা এই ফাইলটা এখানে কি ওপেন করা যাবে? আমরা দেখি এখান থেকে ওপেন, না এখান থেকে ওপেন করা যাবে না। আমরা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে একটা জায়গায় দিয়েই দেই এই টেমপ্লেটের ফাইলটা। তারপরে হচ্ছে দেখছি যে এখানে পেস্ট করে দেই। এরপরে এটা আমরা ওপেন করব হচ্ছে যে নোটপ্যাড দিয়ে, অথবা আমাদের যদি অন্য কোনো এডিটর থাকে, যেমন হচ্ছে আপনার নোটপ্যাড প্লাস প্লাস মেবি ওইটা, তারপরে ব্লক এডিটর, অনেক ধরনেরই কিন্তু আপনার কোড এডিটর আছে, আপনারা চাইলে সেগুলো ইনস্টল করে ওগুলো দিয়ে করতে পারেন। ওগুলোতে অনেক সুবিধা আছে, ওগুলাতে বাগ হইলে ওগুলাতেও দেখা যায় যে ইরর থাকলে কোনো টেমপ্লেটে, সেটা ওখান থেকে দেখায় দেয় যে এখানে এই টেমপ্লেটটা কিন্তু এখান থেকে ইরর আছে। তো আমরা এটা চেঞ্জ করে দিলাম, আপনার এত দূর নিয়ে আসা লাগবে না। তো ওইটা ওই ধরনের টেমপ্লেটগুলোতে, ওই ধরনের এডিটরগুলোতে আপনি ওখান থেকে অনেক কিছু আপনি এডিট করে দেখতে পারেন। তো দেখেন এখানে কিন্তু দেখেন এবার যেটা চেঞ্জ করছে, দেখেন এখন কিন্তু আমাদের সাইটের টেমপ্লেটটা ডিফারেন্ট স্টাইল চলে আসছে। এখন এর মধ্যে অনেকগুলা কাজ আছে, যেমন এর মধ্যে ধরেন একটা কাজ যে বলতে গেলে যে কপিরাইট 2025 এআই মাস্টার পাওয়ারেড বাই ব্লগার। তো আমাদের এই লেখাটা কিন্তু এখান থেকে সরাতে হবে। আমরা দেখা যাচ্ছে প্রফেশনাল একটা লুক দিতে গেলে পাওয়ারেড বাই ব্লগার এটা আমরা কিন্তু রাখতে চাবো না, অন্য একটা সাইট শুধু শুধু একটা ব্যাকলিঙ্ক নিয়ে যাক। এরপরে দেখেন যে ডিজাইন বাই দেয়া আছে, দেখেন ডিজাইনের নাম দেয়া আছে, তারপরে হচ্ছে এই যে জিনিসগুলো দেয়া আছে এগুলো কিন্তু সরানো উচিত। এগুলো সরাতে না পারলে এই শুধু শুধু ক্রেডিটটা মানে এটা একটা প্রফেশনাল সাইটের মতো কিন্তু দেখাচ্ছে না। সুতরাং আমাদের এগুলো সরাতে হবে। তারপরে এখান থেকে এটা করতে হবে, পাওয়ারেড বাই ব্লগার লেখাটা সরাতে হবে। এগুলোর মধ্যে হচ্ছে আমার কিন্তু আপনার হচ্ছে লিঙ্ক দেয়া লাগবে এগুলোর মধ্যে, এইখানে ক্লিক করলেই কিন্তু আমার পেজে নিয়ে যাবে, তেমন লিঙ্কগুলো দেয়া লাগবে। এখানে দেখেন যে আমি এখানে ক্লিক করলে, আমি এখানে মাউস ধরলে আমার এখানে দেখেন কি শো করছে, এখানে ফেসবুকে ধরছে, নিচের দিকে দেখেন একবারে বাম সাইডে কর্নারে facebook.com/your ইউজার নেম। তো এই যে লেখাটা, এই লেখা কিন্তু মানে থাকবে এখানে, যে আপনার যে এই ওয়েবসাইটের যে পেজটা থাকবে সেই পেজটা কিন্তু লেখা থাকবে। এখন এটা করার জন্য আপনার করতে হবে কি, একটা পেজ খুলতে হবে, পেজের লিঙ্কটা আনার পরে এর এইচটিএমএল এর মধ্যে লিঙ্ক ট্যাগের, ইমেজ লিঙ্ক ট্যাগের মধ্যে দিতে হবে। এখন এটা আমরা কোথায় কিভাবে দিব সেগুলো আপনাদের দেখাবো।
একটা একটা পার্টে। তো এখন এখান থেকে আমাদের যে যে কাজ আমরা দেখি অ্যাকচুয়ালি যে আমাদের মানে ইসে কেমন দেখাচ্ছে যে পোস্টটা, মানে হচ্ছে পোস্টে ঢুকলে কেমন দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এই থিমটাও যে খুব বেশি সুন্দর তা কিন্তু না, এর ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা, এই ইমেজটা কিন্তু মানে খুব একটা মানে ইউজার ফ্রেন্ডলি না। যে একজন আর্টিকেল পড়তে আসবে তার কিন্তু দেখা যাচ্ছে ইমেজটা নিচে যে ব্যাকগ্রাউন্ডটা ঝামেলা করতে পারে যখন অনেক লেখা থাকবে। যেমন তেমন কোনো লেখা কিন্তু আমাদের সাইটে দেখছি না, সেজন্য আমি এখানেই করতে পারছি না। আমি নতুন একটা পোস্ট দিয়ে কয়েকটা পোস্ট আপলোড করার পরে দেখা যাচ্ছে যখন দেখবো তখন কিন্তু অতটা ভালো লাগবে না এই পোস্টটা, কেননা এখানে আপনার থিমটা অত বেশি সুন্দর হয় না, অত বেশি প্রফেশনাল হয় না। ব্যাকগ্রাউন্ডে দেখেন কেমন একটা নিচে টেক্সচার আছে, প্লাস একটা পাখির ছবি আছে, এগুলো কিন্তু সব শো করছে উপর দিয়ে। এটা আর্টিকেলটা পড়ার সময় এই থিমটাতে একটু ঝামেলা হতে পারে। তো এখন আমরা এখান থেকে নিচে যদি যাই, তো নিচে আমরা এখান থেকে যেটা চেঞ্জ করব সেটা হচ্ছে যে ফুটার চেঞ্জ করার জন্য একবারে নিচে আমরা কপিরাইট এআই মাস্টার পাওয়ারেড বাই ব্লগার ডিজাইন বাই এই লেখাটা আমরা কিন্তু কপি করে নেব। এই লেখাটা ফার্স্টে আমরা কপি করে নিলাম, নেওয়ার পরে এখন যেটা করব এখান থেকে হচ্ছে এখান থেকে কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। দেখবো এই লেখাটা কোথায় আছে। এই লেখাটা আমরা খুঁজবো এখন, এই লেখাগুলো কোথায় আছে। ডিজাইন বাই এই লেখাটা কোথায় আছে, এই যে দেখেন এখানে কিন্তু এই যে থিম ক্রেডিট শো করছে। তো এইখান থেকে দেখেন আমাদের ইউ ডু নট হ্যাভ পারমিশন টু রিমুভ অর চেঞ্জ দিস, অর্থাৎ এটা মানে রিমুভ অথবা চেঞ্জ করার জন্য আমাকে কিন্তু কোনো পারমিশন তারা দিতে যাচ্ছে না। তো এখন আমি যেটা করব এখান থেকে ডিজাইন বাই এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা রিমুভ করব। আমি যদি চাই যে ডিজাইন বাই ওয়ার্ডটাও রিমুভ করব সেটাও করতে পারি। তারপরে দেখেন এই যে এখানে কিন্তু একটা নাম আছে, এই যে থিমটার নাম দেয়া। তারপরে দেখেন এই ট্যাগটা ক্লোজ করছে এখানে, এই যে এখান থেকে এই পর্যন্ত এই ট্যাগটা, এর থেকে এ ক্লোজটা। এরপরে হচ্ছে ব্লগার থিম বাই এই যে অপশানটুকু আছে দেখেন এখানে কিন্তু বেশ কিছুটা আপনার হচ্ছে লেখা আছে। এই যে লেখাটুকু আছে আমি কিন্তু এই লেখাটুকু চেঞ্জ করে দিব। আমি যদি চাই যে আমার দেখা যাচ্ছে নিজের কোনো ওয়েবসাইটের নামে চেঞ্জ করলাম, অথবা দেখা যাচ্ছে বা আমার মানে আমি ডিজাইন করে দিয়েছি সেজন্য আমি চেঞ্জ করলাম, সেটাও করতে পারি। আবার যদি চাই যে আমি একবারে রাখবোই না কিছু, সাপোজ আমার এখানে এখানে কিছুই শো করবে না, তো সেটা করার জন্য যেটা করবেন আপনারা এখান থেকে এটা ডিলিট করে দিবেন। এখান থেকে যদি আমি এটা কাট করে রাখি, আমি এখন কিন্তু কিছু করলাম না, আমি জাস্ট কাট করে রাখলাম, দেখছি যে কি হয়। যদি আমার এটা আপডেট সাকসেসফুল হয় তো সেক্ষেত্রে মনে করবেন যে ঠিক আছে। যদি কোনো সমস্যা দেখা দেয়, দেখা যাচ্ছে আপডেট ইরর শো করছে বা কোনো একটা ঝামেলা দেখাচ্ছে, বিশেষ করে ইররটা বেশি শো করবে, তো এমন যদি আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা যেটা করবেন ওটা আবার পেস্ট করে দিবেন, না হলে কন্ট্রোল জেড ওই পেজে যেয়ে কন্ট্রোল জেড দিবেন, অথবা যেটা যেটা রিমুভ করছেন আপনি সেই ট্যাগটুকু কিন্তু আবার পেস্ট করে দিবেন ওখানে। তা না হলে যেটা হবে আপনার ওই থিমটা কিন্তু মানে কাজ করবে না, লোড নেবে না। তো এখন আমরা এটা আবার রিলোড দিয়ে দেখি। তো এই দেখেন আমাদের কিন্তু সাইটের নিচে কিন্তু লেখাগুলো নাই, লেখাগুলো চলে গেছে। তো ঠিক তেমনই কিন্তু এরকম ভাবে সব কয়টা অপশানে কিন্তু আমরা রিমুভ করে দিতে পারি। এবার আমাদের এখানে যে অপশানগুলো আছে, আর এটা রিমুভ না করলেও চলছে, কেননা আপনি এটা তো ব্লগারে ফ্রিতেই বানাচ্ছেন, তো সুতরাং থাকুক না একটা ক্রেডিট। কেননা এখানে আপনার ডোমেনটাই তো মেনলি হচ্ছে পাওয়ারেড বাই ব্লগার। এখানে দেখেন যে aimaster25.blogspot.com, অর্থাৎ এটা একটা সাবডোমেন নিয়ে করা। সুতরাং যদি এখানে পাওয়ারেড বাই ব্লগার থাকে এটা অস্বাভাবিক কোনো কিছু না, থাকতেই পারে। তো এটুকু থাকুক। এখন দেখেন যেটা এখানে যে আমাদের ক্রেডিটগুলো অ্যাড করতে হবে, লিঙ্কগুলা। তো ফেসবুক এখানে দেখেন যে আমাদের এখানে ফেসবুক ইউজার নেম। তো আমি এখানে এই লেখাটা আমি এখানে একটু কপি করলাম যে ফেসবুককে ইউজার নেম। এখন আমরা যাব হচ্ছে থিম এডিটরে, আবার কন্ট্রোল এফ দিলাম। ফাইন্ড করতে গেলে কোনো কিছু কন্ট্রোল এফ দিবেন, অথবা দেখা যাচ্ছে আপনি এখানে যাবেন, এখান থেকে দেখবেন যে ফাইন্ডের অপশান পাবেন এখানে, এই যে ফাইন্ড অ্যান্ড এডিট এটা। তো কন্ট্রোল এফ দিলে ফাইন্ড চলে আসবে। এই দেখেন আমাদের কিন্তু এখানেও ফাইন্ড আসছে। আমরা এখানে লিখবো হচ্ছে ইউজার নেম, এই লেখাটা কোথায়, এই যে। তো দেখেন এই কিন্তু সেই ট্যাগগুলা আপনারা সার্চ করে করে হচ্ছে দেখবেন যে থিমের কোথায় কি আছে, কোথায় কোন ফাইলটা সেটা। যেমন এখানে দেখেন এখানে দেখেন যে এখানে একটা ট্যাগ শুরু করছে, তারপরে কিন্তু আপনাদের টুইটার ইউজার নেম, তারপরে হচ্ছে আপনাদের ইমেজ টুইটার। তো এখানে যেটা বোঝাচ্ছে যে এখানে এই যে ইমেজটা আপলোড করছে এখানে এই কিন্তু হচ্ছে আমাদের যে আইকনটা দেখছি সেই আইকনের কিন্তু ফাইলটা দেখেন এখানে পিএনজি ফরম্যাটে, অর্থাৎ
আমাদের আইকনের ফাইলটা, দেখেন এই আইকনটা এখান থেকে আসছে, দেখেন এই যে আইকনগুলো দেয়া এখানে, এগুলাই কিন্তু এখান থেকে শো করছে। এখন আমাদের যে যে অ্যাকাউন্টগুলো আছে সেইগুলো আমরা চেঞ্জ করবো। যেমন দেখেন ফেসবুক ইউজার নেম, তো ফেসবুক ইউজার নেম এইখানটাতে আপনারা যেটা করবেন যে আপনাদের যে পেজটা আছে ওই পেজের ইউজার নেমটা কপি করবেন, অথবা ওই পেজে ঢুকবেন, ঢোকার পরে পেজের লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করলে কিন্তু আপনি এখান থেকে মার্ক করে এই পর্যন্ত এইটুকু চেঞ্জ করে দিবেন। ঠিক প্রত্যেকটার ক্ষেত্রেই তাই। আপনি এখানে টুইটারের ক্ষেত্রে তেমন করবেন, ফেসবুকের ক্ষেত্রে, আচ্ছা গুগল প্লাসটার সার্ভিস এখন তেমন একটা নাই, এটা অ্যাকচুয়ালি চলেও না, কেউ ইউজ করে না। তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে এখানে থেকে এটা রিমুভ করে দিবেন। রিমুভ করতে কি করবেন, এটা ডিলিট করবেন। আমি যেটা দেখালাম না যে এখানে গুগল প্লাসের অপশন যেটা আছে, এই যে গুগল প্লাস, তো গুগল প্লাসটা শুরু হয়েছে এখান থেকে, তো এখান থেকে আমাদের যতটুকু নেওয়া লাগবে এই পর্যন্ত এইটুকু ডিলিট করে দিলে কিন্তু গুগল প্লাসটা থাকবে না। তো এরপরে দেখেন যে অপশানটা আছে, এরপরে হচ্ছে লিঙ্কডইনেরটাও ঠিক তেমন। আপনার প্রোফাইলে ঢুকবেন, ঢোকার পরে হচ্ছে সেখান থেকে কিন্তু আপনারা লিঙ্কটা নেবেন, আপনার প্রোফাইলের লিঙ্ক, যেখানে ক্লিক করলে একবারে আপনার প্রোফাইলে ঢুকে যাবে সেই লিঙ্কটা লাগবে। তো এই লিঙ্কটা হচ্ছে কিন্তু আপনারা এখানেও ঠিক সেম ভাবে কিন্তু আপনারা এখানেও এটা দিয়ে দিবেন। তো এরকম ভাবে হচ্ছে আপনারা এগুলো আপডেট করে নেবেন। তারপরে কিছু পোস্ট দেওয়া শুরু করবেন। পোস্ট দেওয়ার পরে যে কিভাবে আপনারা মেনু ক্যাটাগরিগুলো অ্যাড করবেন, অথবা দেখা যাচ্ছে ড্রপ ডাউন যে মেনু আছে, অথবা বিভিন্ন টাইপের কিন্তু মেনু কিন্তু আপনাদের শো করবে। তো সেই যে মেনুগুলো আপনাদের আছে, যেমন হচ্ছে যে আপনার ড্রপ ডাউনে যে মেনুগুলো আসে, সেই সব মেনুগুলো আর কি কিভাবে সেট করতে হয় সেগুলো আমি দেখাবো। ড্রপ ডাউন মেনু অথবা দেখা যাচ্ছে নেভিগেশনের যে মেনুগুলো এখানে তো নাই, আমি অন্য একটা যদি আমি ডেমো সাইটগুলো, এই দেখেন এখানে কিন্তু একটা মেনু আছে, দেখছেন এখানে প্রিমিয়াম 2 কলাম 3 কলাম রেসপন্সিভ ম্যাগাজিন গ্যালারি কিউট এনিমি, তারপরে হচ্ছে মানে এই ধরনের এখানে দেখেন আর একটা টেমপ্লেটেড বাই স্টাইল। এই যে মেনুগুলো ঠিক আপনার সাইটেও কিন্তু এমন ধরনের মেনু প্রয়োজন যখন একটা সাইট একটু বড় হয়ে যাবে। তো এই মেনুগুলো কিভাবে তৈরি করতে হয়, মেনু কিভাবে নিয়ে আসবেন সেটাও আমি দেখাবো। এর জন্য ফার্স্টে কিছু পোস্ট দেওয়া দরকার, কেননা মেনু ক্রিয়েট করতে গেলে তো পোস্ট দেওয়াই লাগবে, অথবা ডেমি ক্রিয়েট করা যায়, কিন্তু তারপরে কয়েকটা পোস্ট দেওয়া করলে সাইটটাও দেখতে সুন্দর হয়, আর হচ্ছে মানে আপনার সবকিছু ভালো লাগে আর কি। তো পরবর্তী ভিডিওতে আমি মেনু নিয়ে দেখা যাচ্ছে আপনাদের সাথে আলোচনা করতে পারি, প্লাস আর কি কি ওয়েতে আপনি আপনার ব্লগটা সুন্দরভাবে সাজাতে পারেন সেসব বিষয়গুলো নিয়েও কথা বলবো। তো ধন্যবাদ সকলকে।